হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালোই আছি। আর আমার আরো একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আর যেদিনের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেদিন হসপিটাল থেকে আমাদেরকে ডিসচার্জ দেওয়া হয়েছিল। তো সকাল থেকে তো বেশ এক্সাইটেড এটা ভেবে যে আজ ফাইনালি আমরা বাড়িতে যাচ্ছি। কত দিন হয়ে গেছে বাড়ি যাই না, তো আজ প্রায় 6 দিন পর আমরা ফাইনালি বাড়িতে আসব। আর ও দিকে সকাল সকাল কি করছে দেখুন। এখানে তো নিউবর্ন বাচ্চাকে কোলে করে একদমই আনা যায় না, হয় তাকে কার সিট নয়তো স্ট্রলারে করেই বাড়িতে নিয়ে আসতে হবে। তো আমরা আমাদের ছেলের জন্য কার সিট কিনে রেখেছি অলরেডি, তো কার সিটে করেই ওকে নিয়ে আসবো। তো ভেবেছি ওই কার সিটটার মধ্যে একটু বেলুন টেলুন লাগিয়ে পরে তারপরে ওকে হসপিটাল থেকে আমরা বাড়িতে নিয়ে আসব। তো সকাল সকাল ও ওদিকে ওই ফয়েল পেপার বেলুনগুলো ফোলানোর কাজে লেগে পড়েছে। বেশি না, ওই 2টো বেলুনই সাথে করে নিয়ে এসেছিলাম। আগে ভাগেই প্ল্যান করে রেখেছিলাম যে ওকে যেদিন আমরা হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসব তো ওর কার সিটটার মধ্যে একটু বেলুন টেলুন লাগিয়ে তারপরে আনবো। তো সেই জন্য আগে ভাগেই বেলুনগুলো কিনে রেখেছিলাম। আর প্রত্যেকদিন সকালবেলা ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর ও একবার করে বাড়িতে যায়, তো আমি ভেবেছি হয়তো আজও সেরকম। আজ যেহেতু আমরা ওকে নিয়ে বাড়িতে যাব তো বোধহয় ওর কার সিটটাই আনতে যাচ্ছে। কিন্তু ওমা, কার সিট তো এনেইছে, সাথে করে দেখছি আবার আমার জন্য ফুলও নিয়ে এসেছে। বলছে প্রথমবার তোমাকে আর ছেলেকে একসঙ্গে নিয়ে ঘরে ঢুকবো, একটু তো স্পেশাল কিছু করতে হবে নাকি। আমাকে তো সকালবেলা একবারও বলেনি যে এই সমস্ত কাণ্ড করবে। আমি আরো ভাবছি যে আজকে বাড়ি থেকে আসতে এত দেরি হচ্ছে কেন। তো জিজ্ঞাসা করাতে বলে ফুলের দোকানে গিয়েছিলাম, ওখানেই দেরি হয়ে গিয়েছে। তো যাই হোক, ওর এই সমস্ত জিনিসগুলো আমাকে আরো বেশি করে স্পেশাল ফিল করায়। আর আমাদের হসপিটাল থেকে ছাড়ার আগে আজকে বেবির আর আমার আরও একবার চেক আপ হবে। তো ওকে এখন নিয়ে এসেছি ডক্টরের কাছে, ডক্টর ওকে দেখবেন, তারপরে আমি যাব মিডওয়াইফের কাছে। তো দুজনেরই চেক আপ হয়ে গিয়েছে, আর ডক্টর ওকে দেখে বললেন সব ঠিকঠাকই আছে। আর আমাদেরকে বললেন যে আমরা যেন প্রত্যেক দিন ওকে একটু একটু করে বাইরে রোদে নিয়ে বেরোই। এখানে নিউবর্ন বেবি 6-7 দিন হয়ে যাওয়ার পরেই প্রত্যেককেই দেখি বাইরে নিয়ে বেরোই। তো এখন আর কি রুমে এসে রেডি হয়ে নিচ্ছি। আর হসপিটাল থেকে আমাদেরকে আজকে যে ছেড়ে দেওয়া হচ্ছে তো সেটা একটা ডিসচার্জ পেপার দেওয়া হবে। তো ওটার জন্য আমাদেরকে একটু ওয়েট করে যেতে বললো, তো ওটা হাতে পেলেই তারপরে বেরোবো। ততক্ষণে নিজেদের যা জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলো সব গুছিয়ে ফেলি চলুন। আর উনি তো ওদিকে পড়ে পড়ে ঘুমাচ্ছেন। আর আমার এই লিপ বাম লাগানো দেখে একটা কথা মনে পড়লো। হসপিটালে অ্যাডমিট হওয়ার আগে মিডওয়াইফের ক্লিনিক থেকে যে আমাকে লিস্ট দিয়েছিল যে হসপিটাল ব্যাগে কি কি নিতে হবে, তো ওই লিস্টে অবশ্যই ছিল যাতে লিপ বাম নিই। তো লিপ বামটা আমাকে কি জন্য নিতে বলেছিল সেটা এখন বেশ ভালোই টের পাচ্ছি। ডেলিভারির পরে নাকি প্রচন্ড পরিমাণে ঠোঁট শুকিয়ে যায়, আর একদমই ঠিক কথা। ডেলিভারির পরে এত পরিমাণে ঠোঁট শুকাতো, এত ঠোঁট শুকাতো যে সারাক্ষণই লিপ বাম লাগিয়ে রাখতে হতো। লিপ বাম লাগিয়েও মাঝে মাঝে মনে হতো যেন ঠোঁট শুকিয়ে যাচ্ছে। তো এখন বুঝতে পারছি এই কারণের জন্যই বোধহয় ওনারা লিপ বামটা হসপিটাল ব্যাগে নিতে বলেছিল। আমি তো রেডি হয়ে গেছি, আর এখন অর্জুনকে ওর বাবা রেডি করাচ্ছে। তো 3টে লেয়ারের মতো জামা কাপড় ওকে পরানো হয়েছে, কেননা বাইরে প্রচন্ড পরিমাণে ঠান্ডা। এই কটা দিন হসপিটালে ছিলাম তো তো ভেতরে ঠান্ডা সেরকম বোঝাই যায়নি, কেননা ভেতরে তো সবসময় হিটার চলে, ঠান্ডা আর কি বুঝবো। তো অনেকদিন পর আজকে বাইরে বেরোলে আবার ঠান্ডা কি জিনিস বুঝে যাব। তো ডিসচার্জ পেপারের জন্য ওয়েট করতে করতে এদিকে দেখি দুপুরের লাঞ্চও সার্ভ করে দিয়ে গেল। বোধহয় এনারা আমাদেরকে লাঞ্চ করিয়ে তবেই ছাড়বে। তো হসপিটালের শেষ দিনে লাঞ্চের মেনুতে ছিল হচ্ছে পাস্তা, একটা ফিশ কাটলেট আর চিজ দিয়ে মাখা আলু সেদ্ধ। তো এখন আর কি করব, বসে বসে লাঞ্চটাই সেরে ফেলি।
তো লাঞ্চ করার পর ওদিকে ওর বাবা কার সিটটাকে রেডি করে ফেলেছে আর বলল যে ওকে একেবারে কার সিটের মধ্যে শুইয়ে দিই। তো কার সিটের মধ্যে শুইয়ে ওকে ভালো করে ব্ল্যাঙ্কেট দিয়ে আটকে দিয়েছে। এখন শুধু বেরোনোর অপেক্ষা। তো ডিসচার্জ পেপারটা এখনো হাতে পাইনি, বললো একটু টাইম লাগবে, তো আমাদেরকে আরেকটু ওয়েট করে যেতে বললো। কিন্তু এদিকে তো আমাদের আর ভালো লাগছে না, মনে হচ্ছে কখন বেরোবো, কখন বাড়িতে আসবো। আর এদিকে ভাবছি যে এখন তো দিব্যি ঘুমিয়ে নিচ্ছে, বাইরে বেরোলে পরে রাস্তার গাড়ি ঘোড়ার আওয়াজে যদি ওর ঘুম ভেঙে যায় আর তখন যদি চিৎকার চেঁচামেচি শুরু করে তাহলে তো আরেক কাণ্ড। তো যাই হোক, ডিসচার্জ পেপারটা হাতে পাওয়া মাত্রই আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সাথে সাথে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর বেরিয়ে আস্তে আস্তে কয়েকজন মিডওয়াইফদের সঙ্গে দেখা হলো, তো তাদেরকে বাই বলে আসলাম। হসপিটালে এসেছিলাম 2 জন আর এখন 3 জন হয়ে বাড়িতে যাচ্ছি। হসপিটালের বাইরে যেই না পা রেখেছি, ওরে বাবা, সেদিন ছিল মারাত্মক হাওয়া আর ঠান্ডা। ডিসেম্বর মাসে যেরকম থাকে সেরকমই ছিল, কিন্তু আমার যেন এই মোটকা জ্যাকেট পরেও শীত মানছিল না। কারণটা ওই যে এই কটা দিন তো ভেতরে হিটারের মধ্যে ছিলাম, ঠান্ডা টের পাইনি। আর এখন বাইরে বেরিয়ে যেন এই ঠান্ডাটা নেওয়া যাচ্ছে না। তো হসপিটালের নিচেই ট্যাক্সি সবসময় অ্যাভেলেবেল থাকে, তো ওখান থেকেই আমরা ট্যাক্সিতে উঠে পড়লাম। আর ফাইনালি আমরা ছেলেকে নিয়ে বাড়িতে যাচ্ছি। তো বাড়িতে যাওয়ার তো আলাদাই খুশি, আর সব থেকে বেশি তো ওর বাবা যেন ট্যাক্সিতে উঠে হাত ছেড়ে বাঁচলো। আর সত্যি এই কটা দিন যেভাবে একা একা সব দিক সামলেছে, একবার বাড়ি একবার হসপিটাল, সব একা একা দৌড়াদৌড়ি করেছে, ঠিক মতো খাওয়া নেই, ঠিক মতো ঘুম নেই, ওর ওপর দিয়ে যা গেছে তা একমাত্র আমিই জানি। তো আমাদেরকে আজকে ফাইনালি বাড়িতে নিতে পেরে ও যেন স্বস্তির নিঃশ্বাস ফেললো। তো যাই হোক, ছেলেকে নিয়ে আমরা বাড়িতেও চলে এসেছি। আর দেখতে দেখতে কয়েকটা দিন পর আমাদের ছেলের 1 বছরও হয়ে যাবে। তো এই একটা বছর আমাদের তো ওর সঙ্গে অনেক ভালো ভালো সময় কেটেছে, এমনকি কাটাচ্ছি। তো অনেকেই আমাদের রিসেন্ট ভিডিও দেখতে চান, আর জানি রিসেন্ট ভিডিও দেখতে সবারই ভালো লাগে। তো রিসেন্ট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করব, কিন্তু ওর সঙ্গে কাটানো এই 1 বছরের ভিডিওগুলো আমি আস্তে আস্তে শেয়ার করব, কেননা আমি চাই ওই সময়গুলো কোনো একটা জায়গায় থেকে যাক। তো এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি রিসেন্ট ব্লগের সঙ্গে। টাটা।